আমি মোহাম্মদ সুমন মিয়া, উপসহকারী কৃষি অফিসার। তো আজকে আপনাদের জানাবো বেগুনের মোজাইক ভাইরাসের আক্রমণ এবং ব্যবস্থাপনা সম্পর্কে। তো এই ভাইরাস দমনের জন্য আমাদের কি করণীয় সেই বিষয়ে আলোচনা করব। মোজাইক ভাইরাসের মূল বাহক হচ্ছে জাপ পোকা, সাদামাছি। এটি মোজাইক ভাইরাসের প্রধান বাহক। মোজাইক ভাইরাসের প্রধান বাহক যেহেতু জাপ পোকা, সাদামাছি, পোকা আক্রমণ করার কিছু সময়ের মধ্যেই গাছ আক্রান্ত হয়ে যায়। আক্রান্তকৃত পোকার গায়ে যদি এই ভাইরাসের সংক্রমণ থেকে থাকে, সেই ক্ষেত্রে পোকা গাছের পাতায় বসার সাথে সাথেই তাৎক্ষণিকই ভাইরাসটা সম্পূর্ণ গাছে ছড়িয়ে যায়। এই জন্য বেগুনের জমি সবসময় আগাছামুক্ত রাখতে হবে। আগাছামুক্ত রাখলে এই পোকার আক্রমণ অনেকটা কমে যাবে। মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দিলে গাছের পাতার যে লক্ষণগুলো দেখা যাবে সেটি হচ্ছে পাতার মধ্যে কিছুটা হলুদ হয়ে যায়, পাতা গাঢ় সবুজ রং ধারণ করে এবং পাতা আস্তে আস্তে খর্ব আকৃতির হয়ে যায়। ভাইরাস আক্রান্ত গাছে ফুল ফল আসে না, আস্তে আস্তে গাছটি পাতা সম্পূর্ণ কুঁকড়িয়ে মারা যায়। মোজাইক ভাইরাস আক্রান্ত হলে যে গাছে আক্রমণ করবে গাছটা তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে। মোজাইক ভাইরাসের বাহক যেহেতু জাপ পোকার আক্রমণ দেখা দিলেই ইমিডাক্লোপিড গ্রুপের টিডো, টাইফিড গোল্ড, কনফিডর ইত্যাদি যে কীটনাশক রয়েছে সেটি অনুমোদিত মাত্রায় স্প্রে করে দিব। প্রয়োগ মাত্রা হচ্ছে 10 লিটার পানিতে 2 গ্রাম হারে আমরা সম্পূর্ণ জমি ভালো করে ভিজিয়ে স্প্রে করে দিব। চলুন সবাই কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ি। তো ধন্যবাদ সকলকেই।